मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। আজকে আমার ভাসুরের হলুদ সন্ধ্যা আর আমার যাকে তো যে আজকে হলুদও দিয়ে আসলাম। আর আমাদের বিয়েতে তো কোনো হলুদই দেওয়া হয়নি, এর জন্য আজকের আপনার ভাইয়া আর আমি দুজন মিলে কিন্তু আবার বসে হলুদও দিলাম। আর বাসায় যেহেতু বিয়ে হচ্ছে আর সেখানে তো বউ হয়ে আমার অনেকগুলা দায়িত্বও আছে। আমাদের বিয়ের টাইমে তো কোনো হলুদ সন্ধ্যাও করা হয় নাই, আর আমার হলুদের দিন শাড়িও পরা হয় নাই। বিয়ের আগের দিন রাতে হচ্ছে শপিং করেছিলাম বিয়ের, আর এই তো আজকে জায়ের হলুদ, আর এর জন্য কিন্তু এখানে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম। আজকের দিনটা আমার অনেক বেশি এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল যে আমার যাকে যে আজকে হলুদ দিব, আর অনেক সুন্দর করে সেজেছিলাম। আর আমি বাসায় সাজতেই বেশি কমফোর্টেবল ফিল করি। আর আপনাদের ভাইয়া তো সবসময় বলে তুমি সিম্পলি থাকো, ওতেই তোমার অনেক বেশি ভালো লাগে। বিয়ের মধ্যে আসলে সবাই অনেক বেশি গর্জিয়াস সাজে, কিন্তু একদমই আমি সিম্পল করে সেজেছিলাম। এদিক দিয়ে তো আমার ভাইয়ের বউরা আসছিল, আর আমার ছোট ভাবে একটু অসুস্থ দেখে কিন্তু আবার যেতে পারলো না, বাসায় ছিল। আর আমরা কিন্তু চলে গিয়েছিলাম বউকে দেখার জন্য, আর নতুন বউকে গায়ে হলুদ দিব। আর নতুন বউর বাসা থেকে আমাদের বাসা কিন্তু খুবই কাছাকাছি। এমনি বিরিয়ানি থেকে কিন্তু গায়ে হলুদের বিরিয়ানি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। সবাই কিন্তু গায়ে হলুদের বিরিয়ানি খেতেও এর জন্য কিন্তু অনেকেই গায়ে হলুদ দিতে আসে। আর আমাদের এদিকে তো অনেক বেশি ঠান্ডা পড়েছিল, আর আমাদের ভাই আর আমি চলে আসছিলাম বাইক দিয়ে। আর বিয়ে বাড়িতে আসলেই তো এরকম দাদি নানিদের নাচানাচি শুরু হয়ে গেছে। এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে। আর এরকম মজা না হলে কিন্তু বিয়ে একদমই জমে না। তবে আমাদের বিয়েটা একদমই সিম্পলি হয়েছিল, ওরকম কোনোই জাঁকজমক ছিল না। তবে এই বিয়েটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। আর আমরা যাওয়ার পর তো আমাদের সবাইকে এরকম বিরিয়ানি দিয়েছিল। আর আমাদের এদিকে হলুদের মধ্যে সবাইকে হচ্ছে বিরিয়ানি দেওয়া হয়, আর এখানে আমরা বসে বসে বিরিয়ানি খাচ্ছিলাম। আর আমার ছোট্ট পিচি ভাইস্তাটাকেও সুন্দর করে বিরিয়ানি খাওয়াই দিলাম, আর আপনাদের ভাইয়াও তো বসে বসে খাচ্ছিল। আর বিরিয়ানি খাওয়ার পরেই তো আমি যে তাড়াহুড়া করে যার সাথে দেখা করলাম, কারণ যাকে দেখতে আসলাম তাকে না দেখলে কি আর হয়। আর এই তো যাকে যেয়ে কিন্তু হলুদও দিয়ে দিলাম, একটু কথা বলে আসলাম। আর তারপরে কিন্তু আবার অনেক বেশি ঠান্ডা পড়েছিল, আমাদের এখান থেকে আবার একটা চাও খেলাম। আমার গায়ে হলুদে তো আমি ওরকম ভাবে শাড়িও পরি নাই, আর ওরকম ভাবে সাজিও নাই। তবে আজকে আমাকে কেমন লাগছে একটু জানিয়েন তো। ওইখান থেকে তাড়াতাড়ি এসেই তো আমাদের বাসার জন্য আবার হলুদের একটা ব্যবস্থা করছিলাম। আর আমাদের বাসায় আসলে হলুদের জন্য ওরকম কোনো প্রিপারেশন ছিল না, যেহেতু একদিনে দুই জায়গাতে করা হচ্ছিল। আর আমাদের বাসায় অতটাও হলুদের জন্য জাঁকজমক কিছুই করা হয় নাই। আর এই তো ঘরের বউ হয়েছি, আর এখন তো হলুদ তো আমাকেই বাড়তে হবে, দায়িত্ব যেহেতু সবই আমার কাঁধে। বাকি ভাবিরা ছিল তারাও অনেক কাজ করেছে, এর ফাঁকে আমিও কিন্তু আমার যতটুকু কর্তব্য ছিল ততটুকু কিন্তু আমিও করছিলাম। আর এদিক দিয়ে তো আমি ডালাও সাজাচ্ছিলাম, তবে সিম্পলি যেহেতু এখন হলুদ দেওয়া হবে ভাইয়াকে, এর জন্য ছোটখাটো করে একটু করে সাজিয়ে নিলাম। আর এদিক দিয়ে আমার নানি শাশুড়িকেও একটু হলুদ দিয়ে দিলাম। নানি তো আমার হলুদ দিয়েতে অনেক বেশি খুশি হয়ে গেছে। আর এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।